হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে। সো বিসিএস ফিলিকে সামনে রেখে আমাদের ধারাবাহিক আয়োজন বিসিএস মডেল টেস্ট। সো আজকে আমরা কথা বলবো বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে। সো বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক আজকে আমাদের প্রথম মডেল টেস্ট। তো চলুন আজকের মডেল টেস্টটি শুরু করি। সো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। এছাড়া কাজী নজরুল ইসলামের প্রথম কবিতার বই হচ্ছে মুক্তি। আর কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা। বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এই গ্রন্থটি রচনা করেছেন মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান যৌথভাবে। সো এটা আমরা সহজেই মনে রাখতে পারবো, বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচনা। পরের যে প্রশ্নটি, প্রভাবতী সম্ভাষণ কার রচনা? প্রভাবতী সম্ভাষণ বইটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মৌলিক গ্রন্থ। আর এই প্রভাবতী সম্ভাষণ একটি শোক গাথা। 21শে ফেব্রুয়ারির প্রথম সংকলনের সম্পাদক কে? 21শে ফেব্রুয়ারির প্রথম সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান। তার সম্পাদনায় 1953 সালে এটি প্রকাশিত হয়। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? আত্মঘাতী বাঙালি এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে নীরদ চন্দ্র চৌধুরী। এছাড়া ভবিষ্যতের বাঙালি এই গ্রন্থটি লিখেছেন এস ওয়াজেদ আলী। সো এখানে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, কারণ আত্মঘাতী বাঙালি লিখেছেন নীরদ চন্দ্র চৌধুরী আর ভবিষ্যতের বাঙালি লিখেছেন এস ওয়াজেদ আলী। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন। আর এটি মোহাম্মদ নাসিরউদ্দিন কর্তৃক 1918 সালে প্রকাশিত হয়। আর এই পত্রিকাটি এখনও টিকে আছে। আর কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকাগুলো হচ্ছে নবযুগ, ধূমকেতু, লাঙ্গল। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ আর রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম। আমির হামজা কাব্য রচনা করেন কে? আমির হামজা কাব্য রচনা করেছেন ফকির গরিবুল্লাহ। আর এটি মূলত জঙ্গনামা শ্রেণীর একটি কাব্য। এই কাজটি প্রথম শুরু করেন ফকির গরিবুল্লাহ, কিন্তু তিনি শেষ করে যেতে পারেননি। পরবর্তীতে সৈয়দ হামজা এই অসমাপ্ত কাজটি সমাপ্ত করে। যদি অপশনে দুইটা অ্যান্সারই থাকে সেক্ষেত্রে ফকির গরিবুল্লাহর নামটি প্রাধান্য পাবে। আর অপশনে যদি ফকির গরিবুল্লাহ না থাকে সেক্ষেত্রে সৈয়দ হামজা হবে। অনল প্রবাহ রচনা করেন কে? অনল প্রবাহ একটি মুসলিম জাগরণমূলক কাব্য, যেটি রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, যেটা প্রকাশিত হয় 1900 সালে। আর এটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় 1909 সালে। সো আজকে আমাদের সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা কে? আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমেদ। এছাড়া আবুল মনসুর আহমেদের আরও বিখ্যাত কিছু গ্রন্থ হচ্ছে আবে হায়াত, ফুড কনফারেন্স, শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু। সো এই ছিল আজকে আমাদের আরেকটি নতুন টিউটোরিয়াল। সো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।